ছন্দপতন হলে বা তাল কাটলে রেগে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এটা নতুন কথা নয়, এর নজির আগেও দেখা গিয়েছে, আর সেই ছবি এদিনও দেখা গেল। মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমানে গিয়েছিলেন প্রশাসনিক সভায়, আর সেখানে গিয়ে সাংবাদিকদের ওপরে বেজায় রেগে গেলেন। কি করেছিলেন সাংবাদিকরা বলবো, কিন্তু সেই সাংবাদিকদের সঙ্গে একবার পুলিশের দুর্ব্যবহার, আবার একই দিকে খোদ পুলিশ মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বকা। এবার এটাকে দুর্ব্যবহার বলবেন না বকা দেওয়া বলবেন না ধমক বলবেন, সেটা আপনাদের উপর ছাড়লাম। কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে আপনারা কিভাবে নিলেন বিষয়টা। কিন্তু আজকের এই ঘটনা যেটা নিয়ে আলোচনা করতে বসেছি, সেটা অত্যন্ত ভাইটাল এবং গুরুত্বপূর্ণ, কারণ সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করছে পুলিশ কর্মী। একটু প্রথমের ঘটনাটা আপনাদেরকে বলি, আর সেটার জন্য আপনাদেরকে যেতে হবে সেই বর্ধমান জেলাতে। একটা ভাইরাল ভিডিও আপনাদের সামনে রাখবো। সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে এক পুলিশ কর্মী এএসআই দেবাশিস কুমার দে, তিনি রীতিমতন গলা ধাক্কা দিয়ে, ঘাড় ধাক্কা দিয়ে বার করছেন সাংবাদিকদেরকে। সাংবাদিকরা ছবি তুলতে গিয়েছিলেন। এই প্রশাসনিক সভার প্রস্তুতি পর্ব কিরম চলছে, মঞ্চটা ঠিকঠাক বাঁধা হয়েছে নাকি, মানুষ কোথা দিয়ে ঢুকবেন বেরোবেন, কখন আসবেন, কি বৃত্তান্ত, এবং সমস্ত কিছু বিষয় নিয়ে ডিটেল রিপোর্ট করার জন্য সাংবাদিকরা গিয়েছিলেন বর্ধমানের মিউনিসিপ্যাল বয়েজ স্কুলের মাঠে, যেখানে এই প্রশাসনিক সভা হওয়ার কথা। আর সেখানে গিয়েই রীতিমতন ধাক্কা খেয়ে বেরিয়ে আসতে হলো পুলিশের। পুলিশ বললেন যে এখানে একদম ছবি তোলা যাবে না, তাদেরকে বারণ করলেও তারা নাকি শোনেন না। একটা ছোট্ট খারাপ মন্তব্য তিনি সেখানে করেছেন। এই গোটা ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছে। এই ঘটনার ভিডিও আপনাদের সামনে রাখবো, তারপর আসবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের উদ্দেশ্যে ঠিক কি বলেছেন। বারবার একই রকম ভাবে গলা ধাক্কা, ঘাট ধাক্কা খেতে হচ্ছে, কখনো আক্ষরিক অর্থে ধাক্কা খেতে হচ্ছে, কখনো আবার মৌখিকভাবে। ছবিটা একই রকম রয়েছে। ভাইরাল ভিডিওটা দেখুন, আলোচনায় আসবো। দেখুন। হ্যাঁ কেন ওখান থেকে বড় সাহেব ফোন করছে, এই করছে, আপনি কি আছেন বেরিয়ে যান। আপনারা অনেকবার বলেছি আপনাদেরকে, আপনারা শুনতে চান না। এখানে ওখানে বড় সাহেব খাওয়াচ্ছে ফোন করে দিকে, আর আপনারা করে দিচ্ছেন। হ্যাঁ কেন ওখান থেকে বড় সাহেব ফোন করছে, এই করছে, আপনি কি আছেন বেরিয়ে যান। আপনারা অনেকবার বলেছি আপনাদেরকে, আপনারা শুনতে চান না। এখানে ওখানে বড় সাহেব খাওয়াচ্ছে ফোন করে দিকে, আর আপনারা করে দিচ্ছেন। বড় সাহেব খাওয়াচ্ছে ফোন করে দিকে, আর আপনারা করে দিচ্ছেন। এই পুলিশ কর্মীকে ইতিমধ্যেই ক্লোজ করা হয়েছে এবং তারপর তাকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে, এই পুলিশ কর্মী মানে পুলিশের উদ্দেশ্যে বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেন। পুলিশকে বলা হয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে, পুলিশকে বলা হয় সংযত থেকে একেবারে বন্ধুর মতন মিশে সাধারণ মানুষের সমস্যার সমাধান করতে। কিন্তু প্রশ্ন উঠছে, এই সাংবাদিকদের যারা নিজেদের কাজ করতে গিয়েছিলেন, তাদের সঙ্গে এইরকম দুর্ব্যবহার, এরকম আচরণ কেন করা হলো? কে সাহস দিয়েছে? কে ক্ষমতা দিয়েছে? কার কথাতে এরকমটা করছেন এই এএসআই বা করেছিলেন? দেবাশিস কুমার দের যে ভূমিকা আপনাদের সামনে রাখলাম, সেই ভূমিকা কি শুধু দেবাশিস কুমার দের, নাকি কারুর কথাতে তিনি এই কাজ করেছেন? কারণ তাকে বলতে শোনা যাচ্ছে যে তার কাছে অর্ডার এসেছে, বড় সাহেবের অর্ডার এসেছে। কেন, কিসের জন্য? সাংবাদিকরা যখন নিজেদের কাজ করতে গিয়েছেন, তখন তাদেরকে এভাবে ধাক্কা দিয়ে দেওয়াটা কি মোটেই মানে একেবারে কি ভালো কাজ হয়েছে? পাশাপাশি এই ভিডিও ভাইরাল হওয়ার পরে এই পুলিশ কর্মীর বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। এই গেল প্রথম। আর এই ঘটনা ঘটেছে সোমবার। মঙ্গলবার ছিল প্রশাসনিক সভা। প্রশাসনিক সভাতে এসে মমতা বন্দ্যোপাধ্যায় রেগে গিয়েছেন, মেজাজ হারিয়ে ফেলেছেন, সাংবাদিকদেরকে বকাও দিয়েছেন এবং বলেছেন যতক্ষণ না পর্যন্ত এই বিষয়টা থামছে ততক্ষণ পর্যন্ত তিনি কোনো রকম বক্তব্য রাখবেন না। কার্যত মাইক নামিয়ে চুপ করে গিয়েছিলেন এবং সাংবাদিকদের ব্যবহার বা সাংবাদিকদের আচরণে তিনি যথেষ্ট ক্ষুব্ধ, সেটাও পরিষ্কার করে দিয়েছেন এদিকের সভা থেকে। কিন্তু সাংবাদিকরা কেন এরকম কি করতে গেছিল, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সভাতে কিছুক্ষণ থেমে যেতে হলো? আপনাদেরকে এবার সেই বিষয়টা বলবো। সেই ভিডিওটা আপনাদেরকে আগে দেখাই, ঠিক যেই মুহূর্তে মেজাজ হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর এই আলোচনা আসা যাবে। দেখুন। মনে রাখবেন, আমরাই বলেছিলাম যে হেলথ ইন্স্যুরেন্স কি হচ্ছে কি সাংবাদিক বন্ধুরা মিটিংটা করতে দেবেন তো প্লিজ। আপনাদের সামনে দাঁড় করানো হয়েছে এই কারণে যে মিটিংটা ডিস্টার্ব করবেন না, আপনারা আপনাদের কাজ করে যান। এটা কি হচ্ছে? মিটিংটা ব্যাহত হচ্ছে, প্লিজ। আপনার
যদি কাউকে তুলতে হয় পরে তুলবেন, পরে তুলবেন। ছবিগুলো পরে তুলতে পারেন তো, আগেও তো এসেছিলেন আপনারা, আগে তুলতে পারতেন। প্লিজ দয়া করে আমাকে মিটিংটা চালাতে দিন, তা নাহলে কিন্তু আমি এবার ফিড দিয়ে দেবো মিটিংয়ের। দেখি কতক্ষণে আপনারা ঠিক হন। এবার থেকে আমি প্রশাসনকে অনুরোধ করব, যখন কোনো মিটিং হবে প্রেসের পেছনে একটা ব্যারিকেড করতে, যাতে ওদেরও কোনো অসুবিধে না হয় ফিট দেওয়ার, আর যাতে অন্যদেরও অসুবিধে না হয়। অনেক সময় পেছনের লোকেরা দেখতে পায় না, তারা চিৎকার করে। সুতরাং এমন সিস্টেম করা হোক যাতে দুপক্ষেরই সুবিধে হয়। 2022 সালের টেট পরীক্ষার্থীরা, আপনারা জানেন যে এই চাকরি প্রার্থীদের একটা আন্দোলন, চাকরি প্রার্থীদের এই প্রতিবাদ, এসব নিয়ে জেলা থেকে শুরু করে কলকাতা শহর বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে অবস্থান, বিক্ষোভ, মিছিল, মিটিং, অনেক কিছু দেখা গিয়েছে। এই বিষয়টাকে নিয়ে খুব একটা সমাধানও কিছু হয়নি। আর এটা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন নীরব, তার হস্তক্ষেপ চেয়ে এদিন এই প্রশাসনিক সভার একেবারে ফ্রন্ট লাইনে বসেছিলেন কয়েকজন। তারা প্ল্যাকার্ড হাতে নিয়ে এসেছিলেন এবং তারা সেখান থেকে প্ল্যাকার্ড তুলে দেখিয়ে মুখ্যমন্ত্রীকে একটা নীরব বার্তা দিয়েছেন, প্রশ্ন করেছেন। আর সেই সময় হয়তো এই সাংবাদিকরা ঘুরে সেই ছবিটা তুলতে শুরু করেছিলেন। আর যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে অস্বস্তির জায়গা হয়ে দাঁড়িয়েছে, পছন্দ করেন ভিতরে। আর সেই কোপটা গিয়ে পড়েছে এই সাংবাদিকদের ওপর। সাংবাদিক বন্ধুদেরকে রীতিমতন ধমক দিয়েছেন, শাসন করেছেন। আর এরকম হলে তাদেরকে সেই জায়গায় যে অ্যালাউ করা হবে না সেটাও বুঝিয়ে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ফেসবুক পেজে যে সম্প্রচার হয়, সেই সম্প্রচারের ফিড দিয়ে দেওয়া হবে এমনটাও বলেছেন তিনি। অর্থাৎ তাদেরকে অ্যালাউ করা হবে না। তারা ঘুরিয়ে হয়তো ছবি তুলতে গিয়েছিলেন, সেই বিষয়টাই পছন্দ করেননি তিনি। আর এরপর শোনা গিয়েছে, বিভিন্ন জায়গাতে দেখছিলাম, বিভিন্ন খবরে, সংবাদ মাধ্যমে, যে যারা যারা এই প্ল্যাকার্ড নিয়ে এসেছিলেন তাদের কাছ থেকে সেই প্ল্যাকার্ড কেড়েও নেওয়া হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, যদি কোনো প্রশ্ন ওঠে, যদি প্রতিবাদ হয়, তাহলে পাল্টা প্রতিবাদ করে কি সেটাকে থামিয়ে দেওয়াটা খুব শোভনীয়, নাকি সেই বিষয়টায় ঢুকে হস্তক্ষেপ করাটা জরুরি? এই গোটা বিষয়টা আপনাদের সামনে রাখলাম। মানে সেই দেখুন, কেন্দ্রস্থলে কিন্তু সেই সাংবাদিকরাই। একদিকে সাংবাদিকরা মুখ্যমন্ত্রীর প্রস্তুতি, এই যে সভার যে প্রস্তুতি, সেই প্রস্তুতির ছবি তুলতে গিয়ে ধাক্কা খেয়ে বেরিয়ে আসতে হয়েছে, তারা দিয়ে তাদেরকে বার করে দেওয়া হয়েছে, তাড়িয়ে দেওয়া হয়েছে রীতিমতন। আবার অন্যদিকে দেখুন, এই সাংবাদিকরাই যখন একটা প্রতিবাদের ছবি তুলতে গিয়েছিলেন, তখন তাদেরকে এই প্রতিবাদের মুখে পড়তে হয়েছে। এই যে বর্তমান সময়, বর্তমান যে এই যে বিষয়গুলো চলছে, আপনারা কি মনে করেন? কাইন্ডলি একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন। কমেন্ট বক্স খুলে রাখছি আপনাদের জন্য। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।